রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর আয়োজিত বাংলার তাঁতের হাট শুরু হলো। সল্টলেক বইমেলা প্রাঙ্গণ সেন্ট্রাল পার্কে এর উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্রশিল্প এবং কারাগার সংশোধন এবং প্রশাসন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ক্ষুদ্র মাঝারি ছোট উদ্যোগ বস্ত্র এবং সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোস, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান ও বিধায়ক কল্লোল খাঁ, বিধাননগর পৌর সংস্থার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর পৌর সংস্থার মেয়র পরিষদ, জল ও আইন মন্ত্রী তুলসী সিনহা রায় প্রমুখ। মেলার আয়োজক রাজ্যের বস্ত্র শিল্প অধিকর্তা রাজীব কুমার ঘোষ জানান, এই মেলা চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। খোলা থাকবে দুপুর 1টা থেকে রাত 9টা। প্রবেশ বিনামূল্যে। পশ্চিমবঙ্গ রপ্তানি উন্নয়ন সমিতির অতিরিক্ত অধিকর্তা সুবল চন্দ্র পাঁজা জানিয়েছেন, বাংলার তাঁতের হাটে থাকছে মহিলাদের তৈরি বিভিন্ন কৃত্রিম গহনার সম্ভার, রসনা তৃপ্তির স্বাদ মেটানোর জন্য স্বতন্ত্র ফুড কোর্ট। এছাড়াও ব্যক্তিগত স্তরে বিভিন্ন তাঁত শিল্পীরা হাজির হয়েছেন তাঁদের বস্ত্র সম্ভার ও পসরা নিয়ে। তন্তুজয়ের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন, গ্রাহকদের কথা ভেবে এবার তারা 10টি নতুন অত্যাধুনিক ডিজাইনের শাড়ি নিয়ে এসেছেন। এছাড়াও পুরুলিয়ার আদিবাসী শাড়ি ও কাপড় থেকে প্রস্তুত বিভিন্ন বস্ত্র সামগ্রী তারা নিয়ে এসেছেন। তন্তুজয়ের পক্ষ থেকে প্রতি বছরের মতো থিম প্যাভিলিয়নেরও আয়োজন করা হয়েছে। এছাড়াও তাদের স্টলে মিলবে বহু মনোলোভা রকমারি বস্ত্র সম্ভার। কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন উইভার্স সার্ভিস সেন্টারের উপ অধিকর্তা লক্ষণচন্দ্র বসাক জানালেন, রাজ্যের তাঁত শিল্পীদের জন্য বিভিন্ন কল্যাণকর প্রকল্প রয়েছে। এছাড়াও বাংলার শাড়ি, বঙ্গশ্রী, মঞ্জুষা, বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন, রেশম শিল্পীর স্টলও রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বস্ত্র শিল্প অধিকর্তা রাজীব কুমার ঘোষ। তিনি জানান, বস্ত্র শিল্প দপ্তরের পক্ষ থেকে 4টি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, হ্যান্ডলুম ও তন্তুজ, রেশম শিল্পী এবং উইভার্স সার্ভিস সেন্টারের পক্ষ থেকে মোট 4টি থিম প্যাভিলিয়ন রয়েছে। বাংলার তাঁতের হাটে স্টল ও শিল্পীরা মিলিয়ে 400 জন অংশ নিয়েছেন। অনুষ্ঠানে স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু রাজ্যের তাঁত শিল্পের সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সম্পর্কের কথা বিশদে উল্লেখ করেন। মমতা ব্যানার্জি কেবলমাত্র বিচ্ছিন্ন তাঁতিদের প্রোটেক্ট করেননি, যেখানে যেখানে তাঁত শিল্প আছে সেখানে প্রয়োজনীয় ফান্ড পাঠিয়েছেন, সরবরাহ করেছেন। যেখানে যেখানে বিশ্ব বাংলার স্টল আছে সেখানে তার প্রোডাক্ট তুলে এনে সেখানে রেখেছেন। এবং যে ডিস্ট্রিবিউশন, বিপণন, সেই বিপণনের ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা দিগন্ত খুলে দিয়েছে। যে তাঁতি কিছুদিন আগেও অর্থকষ্টে ভুগতেন, যে তাঁতিকে নিয়ে সব থেকে এই 19th সেঞ্চুরি ঔপনিবেশিক অবস্থা, এই উত্তর 24 পরগনার নদিয়ার অবস্থা কি আমরা খুব ভালো করে দেখতে পাবো যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইচ্ছামতি পড়ি। সেখানে যে নীল কুঠিগুলো তৈরি হচ্ছে, যে কাপড়ের কুঠিগুলো তৈরি হচ্ছে, সেগুলো সব ওই তাঁতের দখল নিতে চাইছে। অথচ এটা আমাদের ইন্ডিজিনাস, আমাদের নিজেদের ঘরের শিল্প, আমাদের শিল্প। বাঙালি শুধু রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করবে, রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করবে, নজরুলকে নিয়ে গর্ব করবে, নিশ্চয়ই করবে। কিন্তু এই যে তাঁত শিল্প, পাট শিল্প, এগুলো বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম, যেভাবে আমাদের এখানে পাঠশালা, টোল, মক্তব, সাহেবী আমলে এবং তারপর এখনো কোনো একটা ছোট নিজের ঘরে প্রদীপ জ্বালানো গুরুমশাই ছাত্রদের ডেকে পড়াতে বসেন, যেভাবে কোনো একজন তদ্গত দরবেশ যেভাবে সন্ধ্যের মুখে সূর্য নেমে আসার পরেও তার মসজিদের সামনে দাঁড়িয়ে আজানের ডাক দেন, বা কোনো পুরোহিত শান্ত একটা নদীর ধারে যখন গিয়ে মন্দিরে সন্ধ্যারতি করেন, এগুলো যেমন আমাদের লোকজীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের কৌম নির্জ্ঞান, ফ্রয়েড যাকে বলেছেন কৌম নির্জ্ঞান, দ্য কালেকটিভ আনকনসিয়াসনেস, তার মধ্যে যে মিশে আছে।
এই তাঁত শিল্প সেটা মিশে আছে। আর তাঁত শিল্পকে আজকে সারা পৃথিবীতে যিনি তুলে ধরছেন তার নাম মমতা ব্যানার্জি, তার প্রতিনিধি চন্দ্রনাথ সিং। পুজোর মুখে যে শারদীয়া পুজো বঙ্গদেশে শুরু হয়েছিল, 12 ভূঁইয়ার আমলে যে পুজো শুরু হয়, যে 12 ভূঁইয়া আরেকটা প্রতিরোধের নাম ছিল, সেই প্রতিরোধের মুখে আজকে এই সল্ট লেকে শ্রী বিধান চন্দ্র রায় যা স্বাধীনতার পর নোনা জমি বুঝিয়ে সুন্দরবন থেকে চলে আসা যে অতিরিক্ত জমি, সেই পলিমাটি বুঝিয়ে যে নতুন বিরাট উপনগরী তৈরি করেছিলেন, যেখানে আজকে এত মানুষ আমরা এখানে জড়ো হয়েছি, তার এখানে দাঁড়িয়ে এই তাঁতের মেলা উদ্বোধন হচ্ছে। আমি দেখতে পাচ্ছি 200 বছর আগে যে তাঁতির হাত কেটে দিয়ে তার মাল লুঠে নিয়ে জাহাজে করে ক্লাইভ বা ওয়াশ চলে গিয়েছিল, আজকে তার কাউন্টার প্রতিধ্বনি হচ্ছে। এই সভা, এই মিটিং, এই মেলা, তার কাউন্টার প্রতিনিধি আপনারা সমস্ত সবাই লোককে বলুন, বাংলার তাঁত শিল্পের কাছে থাকতে, বাংলার কাছে থাকতে বাঙালির অস্মিতা এইভাবে যেন চাঁদুদারা দিনের পর দিন, বছরের পর বছর জাগিয়ে রাখে। আপনাদের সবাইকে পুজোর সবার শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ। রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ ও বস্ত্র এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও নির্দেশে তার দপ্তরের মাধ্যমে কিভাবে রাজ্যে তাঁত শিল্প উন্নতি সাধন করছে এবং তাঁত শিল্পীরা তাদের উৎপাদিত দ্রব্য বিপণন যথাযথভাবে করতে পারছেন কিনা সেই বিষয়ে বাংলা জাগকে বিস্তারিত বললেন। এবার 18তম বছরে পড়ল মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যেভাবে তাঁতের মেলা জনপ্রিয় হচ্ছে এবং প্রতি জেলা থেকেই যেভাবে মানুষ এসে অংশ নিচ্ছেন, তাই আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরাও চেষ্টা করি মার্কেট ভালোভাবে আসুক এবং মানুষকেও আহ্বান করছি এই মেলায় অংশ নিয়ে তারা যাতে, যারা কাপড় বা পসরা নিয়ে এসছে তারা যাতে বিক্রি করার সুযোগ পায়। রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ, বস্ত্র এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বাংলা জাগকে বললেন, আজকে বইমেলা প্রাঙ্গণে 2024 সালের যে বাংলার তাঁতের হাট যে মেলা উদ্বোধন আজকে হলো। আজকে 11 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই মেলা চলবে এবং এই মেলায় বিভিন্ন রকমের এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কাউন্টার যারা যে এসছেন, বিশেষ করে ফুলিয়া থেকে, শান্তিপুর থেকে, নদিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা প্রতি গোটা বছর মেহনত করে তারা এই তাঁতগুলোকে তৈরি করে আধুনিক ডিজাইন হিসাবে, যে ডিজাইন হয়তো এখন চলবে মার্কেটে, সেই ধরনের ডিজাইনগুলো নিয়ে আমরা খুবই মুগ্ধ যে এবার আশা করছি 2024 সালের মেলা। 2023 সালে আমাদের এখানে 6 কোটি টাকার বিক্রি হয়েছিল, এবার সেই 6 কোটি টাকাকে অতিক্রম করে 7 কোটি 8 কোটি টাকায় আজকে কেনাবেচা হবে, এটা আশা করছি। এবং এই মেলা সার্থক হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যেকটা মেলাকে যে গুরুত্ব সহকারে যে দেখছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার উদ্যোগে আজকে বাংলার তাঁতের হাট, এই তাঁতের হাট মেলা আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় উপস্থিত ছিলেন, ব্রাত্য বসু উপস্থিত ছিলেন আমাদের মাঝে, আমাদের এই খাদির বোর্ডের চেয়ারম্যান খোল্লল খান মহাশয় এবং আরও সুজিত বসু মহাশয় মন্ত্রী, উনি উপস্থিত ছিলেন। এখানকার মহানাগরিকা কৃষ্ণা দেবী উনি উপস্থিত ছিলেন, প্রায় সবাই উপস্থিত ছিল এবং এই ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন এবং আজকে এত সুন্দর মেলা উদ্বোধন হলো। আমি এই মেলাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক ও অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোস বলেন, আমাদের সরকারের বিশ্ব বাংলা ব্র্যান্ড আর সত্যি বিশ্বে জুড়ে সমাদৃত। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প কলা বিপণনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ঐতিহ্য তন্তুজ, মঞ্জুষা একসময় ক্ষতিতে চলছিল, আজকে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো খুব লাভ করছে। শুধু তাই না, যে জ্যাকেটগুলো, যে কোনো পোশাক তারা বানায়, আমি নিজেও পড়ি কিন্তু, যেটা পরে আছি এটাও তন্তুজের, কিন্তু আমি মনে করি যে তন্তুর যে সমস্ত জিনিস এখন বানাচ্ছে
আমি মনে করি খুবই ভালো ধরনের জিনিস তারা তৈরি করছে এবং সেটা মানুষের কাছে খুবই একটা আকর্ষণীয় ব্যাপার। তন্তুজের কাপড় লোকে কেনে প্রচুর। আমি এখানে আমাদের বিধাননগরে তন্তুজের শোরুম আছে, সেখানেও দেখি খুব ভিড় হয়। ধন্যবাদ তন্তুজ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা তাঁতের কারণে আমরা প্রথমে নদিয়া জেলার ফুলিয়া শান্তিপুরের কথা আমরা মনে করি। এছাড়া হুগলির ধনেখালি, দুই দিনাজপুর বিভিন্ন জায়গায় তাঁত শিল্পের ঐতিহ্য আছে। এই শিল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো মহিলাদের অংশগ্রহণ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিকাশের জন্য। যাই হোক, আমাদের যে প্রতি বছর তাঁতের হাট আয়োজন করা এই শিল্পের বিকাশে অন্যতম ভূমিকা নেয়। বিখ্যাত বিপিনীগুলো ছাড়াও রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁত শিল্পীরা এখানে তাদের পোশাক নিয়ে হাজিরা। আবার ক্রেতারা একসাথে প্রচুর সম্মানের হাতে কাজে পেয়ে নানা রকম পছন্দের জিনিস কিনে নিতে পারে। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান এবং বিধায়ক কল্লোল খাঁ বলেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেই সব শিল্পীদের মর্যাদার সঙ্গে তাদের শিল্প নৈপুণ্যতা, বাংলার বিভিন্ন শিল্পী আজকে কাপড়ের হাট বলুন, বিভিন্ন সংস্থার যেসব শিল্পীরা তাদের শিল্প নৈপুণ্যতার কারুকার্যে আজকে বাংলা সহ ভারত খ্যাত হয়েছে, সেই রকমভাবে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের 22তম এই বাংলার তাঁতের শাড়ির হাট সল্টলেক করুণাময়ীতে অনুষ্ঠিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো নদিয়ার যারা ফুলিয়া, নবদ্বীপ বিভিন্ন প্রান্ত থেকে আজকে কাপড়ের সম্ভার নিয়ে যেসব নৈপুণ্য শিল্পী তাদের মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা উদ্যোগে আজকে অনুষ্ঠিত হচ্ছে। 29শে সেপ্টেম্বর পর্যন্ত আমি গতবারও এই অনুষ্ঠানে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা সর্বস্তরের সেই শিল্পীদের মর্যাদার সঙ্গে যাতে তাদের শিল্প নৈপুণ্যতা প্রকাশ পায়, সরকার তাদের পাশে আছে। আমরা আশা করব সল্টলেক সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এই শিল্প নৈপুণ্যতার সম্মান নিয়ে যারা এসছেন। বাংলার তাঁতের হাটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাংলা জাগোকে একান্ত সাক্ষাৎকারে বিধাননগর পৌর সংস্থার মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, দেখুন, এটার জন্য আমরা মহিলারা বিশেষ করে শাড়ির জন্য অপেক্ষা করে থাকি। আর বিধাননগরবাসী একটু তো অন্য ধরনের মানুষজন এখানে বাস করে, তারা শাড়ির কোয়ালিটি, শাড়ি এগুলো সব বোঝে এবং তারা এই তাঁতের হাটের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। আপনারা শুনলেন যে প্রথমে এটা স্বপন দেবনাথ করতেন, শান্তিরাম মাহাতো করতেন, চন্দ্রনাথ দা আছে করছেন। এখানে 6 কোটি টাকা বিক্রি হয়েছিল, মানে ভাবতে পারেনি, অকল্পনীয়। এবং এটা কিন্তু উত্তর বৃদ্ধি পাবে। তার কারণ তাঁতটা তো আমাদের একদম মা ঠাকুমা, মানে আদিম যুগের পরে যদি সুতো দিয়ে কিছু তৈরি করা হয় সেটা হচ্ছে হাতে বোনা যে চরকায় শাড়ি, সেটাকে বিবর্তন হতে 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 আজ একটা মডেল যখন হাঁটে, সেও কিন্তু বাংলার শাড়ি পরে দেশ বিদেশে হাঁটে। এটা আমাদের মর্যাদা, আমাদের মাথা উঁচু করে দেয় যে আমাদের এই হারিয়ে যাওয়া যে শিল্পটাকে যেভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে যারা এই গরিব মানুষরা কাজটা করছে তাদের মুখে হাসি, এবং তারা হাসতে হাসতে ব্যবসা করে পরিবারের মুখেও হাসি ফোটাবে এবং রুটি রুজির ব্যবস্থা করবে। একটা শিল্প শুধু তার শিল্পকলা দেখানো ছাড়াও পেট ভর্তি হওয়ারও তো একটা জিনিস থাকে। তাই এ বাংলায় মানুষের বেঁচে থাকার জন্য সমস্ত দিকটা যেভাবে উনি বেঁধে করছেন, হ্যাটসঅপ। আর এত সুন্দর সুন্দর ডিজাইন, আমি মাঝে মধ্যে এদের থেকে গল্প শুনি যে সুতোর দাম বেঁধে দেওয়া, কালার মেলানো, পাটের দাম ঠিক করে দেওয়া, এগুলো মানে আমরা ভাবতে পারি না যে এইভাবে একটা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য একটা সরকার তিনি এতটাই একজন মহিলা মুখ্যমন্ত্রী গুরুত্ব দেয়, সর্বক্ষেত্রে দেয়। কিন্তু আমাদের এই নিজেদের যে বেঁচে থাকার জিনিসগুলো সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং ইয়ং জেনারেশন তাঁতকে খুব পছন্দ করছে আজকাল।
বাংলার তাঁতের হাট ও বিভিন্ন শোরুমগুলিতে তন্তুজের এবারের পুজো ও শারদ উৎসবের আয়োজন সম্বন্ধে বাংলা জাগোকে বিস্তারিত জানালেন তন্তুজয়ের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায়। এটা ঠিক যে আজ 18তম বার্ষিক তাঁতের হাট আজকে থেকে শুরু হলো। সূচনা করেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়, মেয়র বিএমসি এবং খাদি বোর্ডের চেয়ারম্যান শ্রী কল্লোল খান, আমাদের এমওএস জনাব তাজমুল হোসেন এবং অন্যান্য আধিকারিকবৃন্দ। এই তাঁতের হাটে আমরা প্রতি বছরের মতোই তন্তুজ থেকে 10টা নতুন ডিজাইন করা শাড়ি আমরা থিম প্যাভিলিয়নে উপস্থিত করেছি। এবার পুজোর মরশুমে নিশ্চয়ই হচ্ছে ক্রেতাদের আকর্ষণ করবে। দামগুলো রাখা হয়েছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস যাকে বলে তার মধ্যে। এছাড়া আমরা আদিবাসী তাঁতশিল্পী যারা আছেন তারা যে ফেব্রিক তৈরি করেন, পঞ্চি শাড়ি তৈরি করেন, সেই থেকে আমরা কিছু ড্রেস মেটেরিয়ালের ডাইভার্সিফিকেশন করেছি। ছেলেদের জন্য করেছি পাঞ্জাবি, মেয়েদের জন্য কিছু এই সামারের কিছু আমরা পোশাক তৈরি করেছি যেগুলো 100% কটন এবং ট্রাইবাল উইভ। এটা নিশ্চয়ই হচ্ছে খুব যারা কম বয়সী বা মাঝবয়সী সবাইকেই আকর্ষিত করবে। এছাড়া আমরা বাংলার শাড়ির কিছু প্রোডাক্টও ডিসপ্লে করেছি। এছাড়া আমরা ডিসপ্লে করেছি জিআই যে শাড়িগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই 6টা শাড়ি কোরিয়াল, গড়দ, শান্তিপুরি, ধনেখালি, টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল এবং হচ্ছে বালুচরি। সুতরাং আমাদের যে শোরুম আছে তন্তুজের, সব শোরুমেই হচ্ছে নতুন ডিজাইনের প্রোডাক্টগুলো কলকাতায় বড় বড় সব শোরুমে পাওয়া যাবে। আকর্ষণীয় ডিসকাউন্টও রাখা হয়েছে। আশা করি পুজোর মরশুমে সমস্ত ক্রেতাদের ভালো লাগবে। আমরা আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করছি তারা আমাদের শোরুম ভিজিট করুন এবং তাঁত বস্ত্র কিনে তাঁত শিল্পীদের সাহায্য করুন। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।